আমাদের জীবনে আমরা ভাবি এক আর হয় আর এক। কেন বললাম? বলছি। তার আগে আমরা যে বাসে করে মন্দারমণি গিয়েছিলাম তার একটা ডিটেলস দিয়ে দিই। আমরা গিয়েছিলাম কালো সোনা বাসে, নিয়েছিলাম স্লিপার সিট আর পড়েছিল মোটামুটি ওই ৬৩০ বা ৬৫০ এরকম ভাড়া। অনেকটাই বড় স্পেস ছিল, দুটো চার্জিং পয়েন্ট ছিল, জলের বোতল দিয়েছিল দুটো এবং ওপরে তো অবশ্যই এসি ছিল। বেশ ভালো, প্রিমিয়াম সুন্দর বাস। কিন্তু এই যে বললাম আমি ভাবি এক আর হয় আর এক। আমি ভেবেছিলাম যে বাসে আমার কোনো প্রবলেমই হবে না। প্রবলেম হতে পারে আমার মেয়ের আর আমার হাসবেন্ডের। কিন্তু হলো উল্টো। কোলাঘাট পৌঁছতে না পৌঁছতেই আমার গা বমি শুরু হয়ে গেল। আমরা এখন আছি কোলাঘাটে, বাস দাঁড়িয়েছে কিছুক্ষণ, সবাই খাওয়া দাওয়া করছে। আমি খাওয়া দাওয়া করবো না, কারণ আমার বাসে ওঠা থেকে একটু গাটা বমি বমি করছে। বাস আমার একদম মানে সহ্য হয় না, সে যত প্রিমিয়াম যত সুন্দর বাসি হোক জানি না কেন। এই দেখো দিদি, এই যে আমার হাজব্যান্ড, যার বাসে উঠলেই সমস্যা হয়, সে তো দিব্যি ছিল। তার গাও গোলায়নি, বমি বমিও করেনি। হ্যাঁ, ওর শেষের দিকটা একটু মাথা ঘোরাচ্ছিল, কিন্তু সেটা ম্যানেজেবল। কিন্তু আমার যে কেন এতটা শরীর খারাপ লাগছিল আমি নিজেও জানি না। আর আমার মেয়ে, সে তো দিব্যি হেসে খেলে রাস্তা দেখে দেখে গেল, খাওয়া দাওয়া করলো, তারপর কাঁথির পর থেকে ঘুমিয়ে গেল। ও কোনো রকম কোনো প্রবলেম করেনি। এতটাই লক্ষ্মী মেয়ে আমার। আর এই যে আমার অবস্থা দেখো, আমি তো পুরো কাঁধ, আমার হালকা হালকা মাথা ঘোরাচ্ছে, বমি বমি করছে। আর আমার হাজব্যান্ড তো পাশে ঘুমিয়ে গেছে। আমি জানি না আমার কেন এরকম শরীর খারাপ লাগছিল। খুব সম্ভবত এই যে আপারে সিট, এই ব্যাপারটা আমার সহ্য হয়নি। আমি সবাইকেই বলবো, যাদের যাদের একটু সাফোকেশনের প্রবলেম হয় তারা এই বাসটা একটু অ্যাভয়েড করতে পারো। কারণ এই যে চারদিকে বদ্ধ, পর্দা দেওয়া, তার উপর একদম ওপরের দিকে একটা সিট, সমস্ত কিছু মিলিয়ে আমি জানি না আমার শরীরটা বেশ খারাপ লাগছিল। এরপর আর খুব একটা বেশি শ্যুট করতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের কাছে ছিল দুটো বড় বড় লাগেজ, আর আমি তো বেবিকে সামলাচ্ছিলাম, তো ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো আমরা চাউলখোলাতে নেমেছিলাম। চাউলখোলা থেকে আমরা অটো করে পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্টে।